শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 4.1 থেকে 2 নং সমস্যাগুলোর সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হচ্ছে নিচের শর্তের আলোকে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লেখা। তো চলো আমরা দেখে নেই এই 2 নং এর কাজগুলো কিভাবে সমাধান করা যায়। এখানে প্রথমেই 1 নংয়ে বলা হয়েছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। আমরা এখানে প্রথমেই x এর 4 গুণ বের করে নিব, এরপর y এর 5 গুণ বের করে নিব। তারপর আমরা x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করব। তো প্রথমে আমরা লিখতে পারি x এর 4 গুণ। x এর 4 গুণ মানে হচ্ছে x × 4 অর্থাৎ 4x। তার মানে আমরা x এর 4 গুণ সমান লিখতে পারি 4x। এবার আমরা y এর 5 গুণ বের করে নিব। y এর 5 গুণ মানে হচ্ছে 5 × y অর্থাৎ 5y। তো y এর 5 গুণ হচ্ছে 5y। এখন আমরা এই x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ করে দিব। সুতরাং যোগফল হচ্ছে 4x + 5y। তো এটি হচ্ছে x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। এরপর বলা হয়েছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। এখানে প্রথমে আমরা a এর দ্বিগুণ বের করে নিব। a এর দ্বিগুণ মানে হচ্ছে 2 × a অর্থাৎ 2a। তার মানে আমরা a এর দ্বিগুণ সমান লিখতে পারি 2a। এবার আমরা এই a এর দ্বিগুণ থেকে b বিয়োগ করব। a এর দ্বিগুণ হচ্ছে 2a আর বিয়োগ হচ্ছে b। তার মানে এটি হচ্ছে a এর দ্বিগুণ থেকে b এর বিয়োগ। এরপর বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা কোন সংখ্যাটির 3 গুণের সাথে কোন সংখ্যাটির দ্বিগুণ যোগ করব সেটি কিন্তু বলা হয়নি। এখন আমরা মনে করি প্রথম সংখ্যাটি হচ্ছে x। আর এর 3 গুণ মানে হচ্ছে 3x। এখন আমরা অপর সংখ্যাটিকে ধরে নেই y। এখন আমাদেরকে এই অপর সংখ্যাটির দ্বিগুণ বের করতে হবে। এর দ্বিগুণ হচ্ছে 2y। এখন আমরা প্রথম সংখ্যাটির 3 গুণের সাথে অপর সংখ্যাটির দ্বিগুণ যোগ করতে পারি। সুতরাং যোগফল 3x + 2y। তো এটি হচ্ছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ। এরপর বলা হয়েছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এখানেও আমরা প্রথম সংখ্যাটিকে ধরে নিব x। মনে করি সংখ্যাটি x। এখন আমাদেরকে এই সংখ্যাটির 4 গুণ বের করে নিতে হবে। এর 4 গুণ হচ্ছে 4x। আমরা এই x কে 4 দিয়ে গুণ করে পাই 4x। এবার আমরা এই অপর সংখ্যাটিকে ধরে নিব y।
আর আমাদেরকে এই অপর সংখ্যাটির 3 গুণ বের করে নিতে হবে। এর 3 গুণ হচ্ছে 3y। আমরা এখানে একটি সংখ্যাকে ধরে নিয়েছি x, আর এর 4 গুণ হচ্ছে 4x। আর অপর একটি সংখ্যাকে ধরে নিয়েছি y, আর অপর সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3y। এবার আমরা এই একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ করব, অর্থাৎ 4x থেকে 3y বিয়োগ করব। তো আমরা লিখতে পারি সুতরাং বিয়োগফল। বিয়োগফল হচ্ছে 4x - 3y। তো এই হচ্ছে একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণের বিয়োগফল। এরপর বলা হয়েছে এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। তো এখানে প্রথমে আমরা এ থেকে বি কে বিয়োগ করব, এরপর এ কে বি দিয়ে যোগ করব, আর সবশেষে বিয়োগফলকে যোগফল দ্বারা ভাগ করব। তো প্রথমে আমরা এ থেকে বি কে বিয়োগ করব। এ থেকে বি এর বিয়োগফল হচ্ছে এ মাইনাস বি। এবার আমরা এ কে বি এর সাথে যোগ করব। তার মানে এ ও বি এর যোগফল হচ্ছে এ প্লাস বি। এবার সবশেষে আমরা বিয়োগফলকে যোগফল দিয়ে ভাগ করব। তো আমরা লিখতে পারি সুতরাং ভাগফল এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। তো এখানে কিন্তু আমরা এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দিয়ে ভাগ করে ফেললাম। এবার চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এখানে প্রথমে আমরা x কে y দিয়ে ভাগ করব, এরপর প্রাপ্ত ভাগফলের সাথে 5 যোগ করব। তো প্রথমে আমরা লিখব x কে y দ্বারা ভাগ। তো x কে y দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাই x ডিভাইডেড বাই y। এখন আমরা এই ভাগফলের সাথে 5 যোগ করব। সুতরাং যোগফল x ডিভাইডেড বাই y প্লাস 5। এরপর বলা হয়েছে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। তো এখানে প্রথমে আমরা আলাদা আলাদাভাবে 2 কে x দ্বারা, 5 কে y দ্বারা এবং 3 কে z দ্বারা ভাগ করে নিব। এরপর সবশেষে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ করে নিব। প্রথমে আমরা 2 কে x দ্বারা ভাগ করি। আমরা 2 কে x দ্বারা ভাগ করে পাই 2 ডিভাইডেড বাই x। এরপর আমরা 5 কে y দ্বারা ভাগ করব। আমরা 5 কে y দ্বারা ভাগ করে পাই 5 ডিভাইডেড বাই y। এরপর সবশেষে আমরা 3 কে z দ্বারা ভাগ করব। আমরা 3 কে z দিয়ে ভাগ করলে পাই 3 ডিভাইডেড বাই z। এবার আমরা সবশেষে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ করব। সুতরাং যোগফল 2 ডিভাইডেড বাই x প্লাস 5 ডিভাইডেড বাই y প্লাস 3 ডিভাইডেড বাই z। এখন চলো আমরা পরবর্তী কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তো এখানে প্রথমে আমরা a কে b দ্বারা ভাগ করে নিব, এরপর প্রাপ্ত ভাগফলের সাথে 3 যোগ করব। তো প্রথমে আমরা লিখতে পারি a কে b দ্বারা ভাগ।
আমরা একে বি দ্বারা ভাগ করলে পাই এ ডিভাইডেড বাই বি। এবার আমরা এই প্রাপ্ত ভাগফলের সাথে 3 যোগ করব। সুতরাং যোগফল সমান ভাগফল হচ্ছে এ ডিভাইডেড বাই বি প্লাস 3। তো এই হচ্ছে ভাগফলের সাথে 3 এর যোগ। এরপর বলা হয়েছে পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। এখানে প্রথমে আমরা পি কে কিউ দিয়ে গুণ করব, এরপর গুণফলের সাথে আর যোগ করব। তো প্রথমে আমরা লিখতে পারি পি ও কিউ এর গুণফল। আমরা পি কে কিউ দ্বারা গুণ করে পাই পি কিউ। এবার আমরা এই গুণফলের সাথে আর যোগ করব। সুতরাং যোগফল সমান পি কিউ প্লাস আর। তো এটি হচ্ছে পি কিউ এর গুণফলের সাথে আর এর যোগ। শিক্ষার্থীরা এবার চলো আমরা সবশেষ কাজটির সমাধান দেখে নেই। এখানে বলা হয়েছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। এখানে প্রথমে আমরা এক্স কে ওয়াই দ্বারা গুণ করে নিব, এরপর প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ করব। তো প্রথমে আমরা এক্স কে ওয়াই দ্বারা গুণ করে নিই। এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে আমরা গুণফল পাই এক্স ওয়াই। এবার আমরা এই গুণফল থেকে 7 বিয়োগ করব। সুতরাং বিয়োগফল এক্স ওয়াই মাইনাস 7। তো এটি হচ্ছে এক্স ওয়াই এর গুণফল থেকে 7 এর বিয়োগ। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।